হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা থার্ড সেমিস্টারে যে সকল স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টার অনার্সের ইতিহাস অনার্সের সিলেবাস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা থার্ড সেমিস্টার মোট দুটি পেপার পড়বে, একটি হচ্ছে ডিএসসিসি 3 এবং অপরটি হচ্ছে ডিএসসিসি 4। একটি তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে আর একটা তোমরা ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ইউরোপের ইতিহাস পড়বে। দুটি সিলেবাসই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে খাতায় নোট ডাউন করে নেবে। সিলেবাস বুঝেই কিন্তু তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে যাতে তোমাদের এক্সামের সুবিধা হয়। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি প্রথমে তোমাদের সিসি 3 এর সিলেবাসটি বলবো। সিসি 3 এ তোমাদেরকে ভারতের ইতিহাস পড়তে হবে। এর সময়কালটা হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালের মধ্যে তোমাদেরকে ইতিহাসটি পড়তে হবে। প্রথম ইউনিটে তোমাদেরকে যেটি পড়তে হবে অর্থনীতি ও সমাজ, ঠিক আছে। এর সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম ইউনিটের মধ্যে তোমরা যে সকল জিনিসগুলো পড়বে সেটি হচ্ছে কৃষির বিস্তার, উৎপাদন সম্পর্কের পরিবর্তন। 2 নম্বর পড়বে তোমরা নগরের বৃদ্ধি, উত্তর ভারত, মধ্য ভারত ও দাক্ষিণাত্য, কারুশিল্প উৎপাদন, বাণিজ্যপথ ও মুদ্রার প্রচলন। এবং 3 নম্বরে পড়বে তোমরা সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, নারী পুরুষের অবস্থান, বিবাহ ও সম্পত্তি সম্পর্ক। 2 নম্বর ইউনিটে তোমাদেরকে যেটা পড়তে হবে পরিবর্তনশীল রাজনৈতিক কাঠামো। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে মৌর্য সাম্রাজ্য এবং মৌর্য পরবর্তী রাজনৈতিক অবস্থা, বিশেষভাবে কুষাণ ও সাতবন্দের ভূমিকা, গণসংঘের গুরুত্ব। 3 নম্বর ইউনিট তোমাদের যেটি পড়তে হবে প্রারম্ভিক মধ্যযুগের দিকে। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে কৃষি বিস্তার, ভূমিদান প্রথা, উৎপাদন সম্পর্কের পরিবর্তন, ধাপে ধাপে ভূমির অধিকার ও কৃষকদের অবস্থান। 2 নম্বরে যেটা পড়বে তোমরা নগরের পতনের সমস্যা, বাণিজ্যের ধরন, মুদ্রা ও নগর বসতির পরিবর্তন। তারপরে পড়বে তোমরা বর্ণ ও জাতির বিস্তার, বিবাহ ও সম্পত্তি সংক্রান্ত নিয়মের পরিবর্তন। এবং পরবর্তী যেটা পড়বে তোমরা দেখো রাজনৈতিক কাঠামো, গুপ্ত সাম্রাজ্য ও তার সমসাময়িক রাষ্ট্রসমূহ, গুপ্ত পরবর্তী পল্লব, চালুক্য ও বর্ধন রাজবংশ। 4 নম্বর ইউনিট তোমাদেরকে পড়তে হবে ধর্ম, দর্শন ও সমাজ। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণ্য ধারার সংহতি, তারপরে রয়েছে ধর্ম, বর্ণাশ্রম, পুরুষার্থ সংস্কার। এছাড়া রয়েছে ঈশ্বরকেন্দ্রিক উপাসনা, মহাযান বৌদ্ধ ধর্ম, পুরাণ ধর্মের প্রচলন। এবং 3 নম্বর যেটা পড়বে তন্ত্রবাদ, ঠিক আছে। 5 নম্বর ইউনিটে তোমাদেরকে পড়তে হবে সাংস্কৃতিক বিকাশ। এর মধ্যে রয়েছে সংস্কৃত, পালি, প্রাকৃত ও তামিল সাহিত্যে সম্বন্ধ সংক্ষিপ্ত আলোচনা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত গ্রন্থ। এবং তারপরে পড়বে তোমরা শিল্প, স্থাপত্য, মৌর্য পরবর্তী, গুপ্ত পরবর্তী আমলের শিল্পরূপ ও রাজদরবারের পৃষ্ঠপোষকতা। এই ছিল তোমাদের সিসি 3 এর সিলেবাস। এবং সিসি 4 এর সিলেবাসে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই দুটি পেপারের নোটস একেবারে অল্প দামে পারচেস করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে কিন্তু অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। সেই নাম্বারে আমাকে যদি মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। পরবর্তী সিলেবাস দেখো সিসি 4। এখানে তোমরা পড়বে ভারতের বাইরের মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন ও সাংস্কৃতিক ধারা। তোমরা প্রথম ইউনিটে পড়বে রোমান সাম্রাজ্যের পতন ও তার প্রধান কারণ এবং ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি। 2 নম্বর ইউনিটে পড়বে তোমরা মধ্যযুগীয় ইউরোপের ধর্ম। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে ধর্মীয় সংগঠন, চার্চ, মঠ, সম্রাট ও পোপের ক্ষমতার দ্বন্দ্ব, নগরায়ণ ও তার সঙ্গে ধর্মীয় জীবনের সম্পর্ক। 3 নম্বর ইউনিট তোমাদেরকে পড়তে হবে মধ্যযুগীয় ইউরোপের সংস্কৃতি। এর মধ্যে পড়তে হবে ক্যারোলিঞ্জীয় পুনর্জাগরণ, দ্বাদশ শতকের নবজাগরণ, বিশ্ববিদ্যালয়ের উত্থান, মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্য। 4 নম্বর ইউনিট তোমাদেরকে যেটা পড়তে হবে মধ্যযুগীয় ইউরোপের সমাজ। এর মধ্যে রয়েছে সামন্ততান্ত্রিক সমাজ, এর উৎস ও বৈশিষ্ট্য, জমিদারি ভিত্তিক গ্রামীণ অর্থনীতি, শহরের বিকাশ ও বাণিজ্যের প্রসার। এছাড়া 5 নম্বর ইউনিট তোমাদের পড়তে হবে সামন্ততন্ত্রের সংকটের সূত্রপাত, উত্তরণ বিতর্ক, যার মধ্যে রয়েছে সামন্ততন্ত্রের পতনের কারণসমূহ ও ইতিহাসবিদদের বিভিন্ন ব্যাখ্যা। এবং 6 নম্বর ইউনিট তোমাদেরকে পড়তে হবে ইসলামের অধীনে ইহুদি ও খ্রিস্টান ধর্ম, ক্রুসেড।
এর মধ্যে রয়েছে ইসলামী শাসনের সময় ইহুদি ও খ্রিস্টানদের অবস্থা, এবং রয়েছে ক্রুশেড, কারণ, কার্যপ্রণালী ও ফলাফল। এই ছিল তোমাদের CC4 এর সিলেবাস। তাহলে দুটি পেপারের সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই সিলেবাস বুঝে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। এছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশান দুটি পেপারেরই পোস্ট করব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো, এবং সাজেশান ধরে ধরে কিন্তু আমি তোমাদের লং পোস্টের অ্যান্সারও পোস্ট করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।